প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও না। তোমার চলার শক্তি, তোমার খাবারের শক্তি, তোমার সব কিছু যে মালিক দিয়েছেন ওই মালিককে ভুলে যাও না। তুমি নিমক হারাম হয় না, তুমি নিমক হারাম হয় না। প্রিয় বন্ধু, ওই মালিকের প্রেম অন্তরে রাখো, ওই মালিককে চিনতে শিখো, ওই মালিককে ভালোবাসতে শিখো। আরে আমার মালিক তোমাকে কত বিপদ থেকে উদ্ধার করে তুমি বুঝো না। আমার মালিক তোমাকে কত বিপদ আপদ থেকে তোমার অজান্তেই তোমাকে বাঁচায় দেয়, তুমি বুঝো না। তুমি আমার মালিক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে একটা মিনিটের সময় তোমার কাছে হয় না যে আমি একটু মালিকের কাছে ক্ষমা চাই, আমি মালিকের শুকর আদায় করি, আমি মালিকের শুকর আদায় করি। এইটা আমার আর আপনার মনে চায় না। আমার আর আপনার মনে চায় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিবার পরে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজায় একটু কপালটা লাগাইতে পারি না? আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে দিলে কয়েকবার মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে আল্লাহ ২৪ ঘন্টা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ২৪ ঘন্টা দিলেন, বান্দা তোমার যা ইচ্ছা তুমি করো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে বান্দা, আমি আল্লাহ যে কাজকে নিষেধ করেছি, আমি আল্লাহ যে কাজকে তোমার জন্য হারাম করেছি, ওই কাজ ছাড়া বান্দা তুমি যা ইচ্ছা করো। বান্দা তুমি যা ইচ্ছা করো। এর জন্য প্রিয় বন্ধু, প্রিয় ভাই আমার, এর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে চোখের পানি ফালায়া কাঁদো। আল্লাহ পাককে বলো যে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার অবাধ্যে কত কাজ করলাম, এই দুনিয়ার মধ্যে আপনার অবাধ্যে কত কিছু করলাম। আয় আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে মাফ করনেওয়ালা ছাড়া আর কেউ নাই, আপনি আমাদেরকে ক্ষমা করনেওয়ালা ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আরে মালিকের কাছে যখন তুমি আল্লাহ মালিকের কাছে যখন তুমি ক্ষমা চাইবা, মালিকের কাছে যখন তুমি মাফ চাইবা, আমার মালিক কি পরিমাণ খুশি হয়ে যাবে তোমার কোনো ধারণাও নেই। আমার আল্লাহ বলেন যে কোনো বান্দা যদি আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিক তার জিন্দেগি সকল গুনাহ খাতাগুলো পানির মতো পানি দিয়ে ধুয়ে দিব, তার পুরা জিন্দেগিটা আয়নার মতো হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে? পারবো তো ইনশাআল্লাহ? অবশ্যই ক্ষমা চাইবেন, প্রতি মুহূর্তে ক্ষমা চাইবেন। আরে আমি আর আপনি তো মানুষ, আমি আর আপনি ইনসান, আমার আর আপনার ভুল হতেই পারে, আমার আর আপনার গুনাহ হতেই পারে, আমার আর আপনার দ্বারা ব্যভিচার হতেই পারে, আমার আর আপনার দ্বারা জুলুম হতেই পারে, আমার আর আপনার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হতেই পারে, আমার আর আপনার দ্বারা নামাজ ছুটতে পারে, রোজা ছুটতে পারে, যাকাত ছুটতে পারে, সব কিছু ছুটতে পারে। কিন্তু আমি মালিকের কাছে যখন নামাজের মধ্যে দুইটা সেজদা করব, দুইটা রুকু করব, দুইটা রুকু দুইটা সেজদা করার পরে যখন আমি আর আপনি ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিব, আয় আল্লাহ কি পরিমাণ গুনাহ করছি, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। দয়ার মালিক, আপনার দরজায় ভিক্ষা চাই, দয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ পাক যদি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন, কোনো সন্দেহ নাই। এর জন্য ভাই, যখন যেখানে যেভাবে গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইব।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খাঁটি তওবা করো, হে মুমিন খাঁটি তওবা করো। খাঁটি তওবা যদি আল্লাহ পাকের দরজায় কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইউদখিলাকুম জান্নাহ, এবং আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করবেন। এর জন্য তওবার পরিধি প্রচুর বাড়াতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আয় আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ অমুক দিন অমুক জায়গায় গুনাহ করেছি, আয় আল্লাহ অমুক দিন অমুক জায়গায় গুনাহ করেছি, আয় আল্লাহ আমার গুনাহগুলো আপনি ঝরায়া দেন, আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা মায়ের কাছে গিয়া যদি বলি যে মা আমি এই অপরাধটা করেছি, আমার মা একদিন সহ্য করবে, আমার বাবা একদিন সহ্য করবে, 2 দিন সহ্য করবে, 3 দিন সহ্য করবে, আরেকদিন কিন্তু আমার আর আপনার মা বাবা সহ্য করতে পারবে না, ঘর থেকে আপনাকে বের করে দেবে। শুধু তাই নয়, বরং একটু দিলের কান লাগায় শুনুন, আমি আর আপনি অজান্তে গোপনে যেই গুনাহগুলো করি, আমি আর আপনি মানুষকে না জানায়া অজান্তে লুকিয়ে যেই গুনাহগুলো করি, এই গুনাহগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুনাহ মানুষের সামনে উপস্থাপন করে দেয়, একটি গুনাহ যদি মানুষের সামনে বলে দেয়, আমার আর আপনার বাঁচার আর সুযোগ আছে? কোনো বাঁচার সুযোগ নেই। আমি আর আপনি শেষ হয়ে যাব। আল্লাহ পাক আমার গুনাহকে মানুষের সামনে উল্লেখ করে দিলেন। এখন আমি যেখানে যাই মানুষ ছি এ জাতীয় যত ধরনের আমাকে অসম্মান, তুচ্ছ তাচ্ছিল্য মানুষ একের পর এক করতে থাকবে। এমন একটা সময় হয়ে যাবে যেই সময় আমার মনে চাইবে আমি নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। কিন্তু এত গুনাহ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন কোনো গুনাহ মানুষের কাছে উপস্থাপন করেন না। মানুষকে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার গোপন গুনাহ সম্পর্কে জানান না। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার এই বান্দা তওবা যদি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে মাফ করে দেব। এর জন্য তওবা বড় জরুরি, তওবা করতে হবে। আপনারা প্রসিদ্ধ অনেক ঘটনা শুনেছেন, নবীজির জামানায় বড় বড় সাহাবী যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলেছেন, এই সাহাবীরাও অনেক বড় বড় গুনাহ করতেন। গুনাহ করার পরে যখন রাসূলুল্লাহর কাছে বলতেন, রাসূলুল্লাহ তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক তওবা সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত এনেছেন। রাসূলুল্লাহ নিজের জীবনের অসংখ্য হাদিসের মধ্যে তওবা সম্পর্কে মানুষকে অবগত করেছেন। মানুষ যেন তওবা করে, মানুষ যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে, মানুষ যেন আল্লাহ পাককে চিনে, মানুষ যেন আল্লাহ পাককে ভালোবাসে। প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিমাণ মোহাব্বত করেন, আপনি রিজিক তালাশ করতে থাকেন, আপনি রিজিকের জন্য ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু রিজিক তালাশ করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আর আপনার দুনিয়াতে আবির্ভাব হওয়ার আগেই আমার আপনার রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। আমি আপনি কোন দিন কোনখানে কি করব, আমি আর আপনি কি খাবো, কি করব, কার সাথে বিবাহ হবে, কার সাথে আবদ্ধ জীবন হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। শুধু সময়ের ব্যাপার, যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন। আপনি আল্লাহর রাস্তায় চলে যান, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি আমলগুলো বাড়ায়া দেন, আমলগুলোর পরিধি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যা লাগবে সব ব্যবস্থা করবে। যেখানে যে রিজিক লাগবে আল্লাহ পাক ব্যবস্থা করবে। এর জন্য নৈরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ পাকের পিছনে পড়ে থাকেন, আল্লাহ পাকের সাজদায় পড়ে থাকেন, আল্লাহ পাকের কুদরতি সাজদায় পড়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যা লাগবে সব ব্যবস্থা করে দিবেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুল করেও কষ্ট দেওয়া যাবে না। আমি আর আপনি নিজের অজান্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলি। এর জন্য আমার আর আপনার দায়িত্ব কর্তব্য হলো যে আল্লাহ পাক যেহেতু আমাদের ইনসান বানিয়েছেন, এত মায়া করে দয়া করে এত সুন্দর করে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আর আপনি ঋণী না? ঋণী কিনা? অনেক ঋণী, অনেক। যদি ওই ছোট্টবেলার দিনগুলো উল্লেখ করে করে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে থাকেন, একটি নেয়ামতের শুকরিয়া আমি আর আপনি সারা জীবন করে শেষ করতে পারবো না। সারা জীবন যদি আমি আর আপনি আল্লাহ পাকের কাছে নেয়ামতের শুকরিয়া আদায় করি,